হঠাৎ করেই ঝিলাম নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে পাকিস্তানের কাশ্মীরের এক অংশ মাঝারি ধরনের বন্যার কবলে পড়েছে। শনিবার পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের জেলা প্রশাসনের মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এক সংক্ষিপ্ত বিবৃতিতে মুজাফফরাবাদের জেলা প্রশাসনের মুখপাত্র জানিয়েছে, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে। এতে করে সেখানে হঠাৎ করে মাঝারি বন্যার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ঝিলাম ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী। পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। দেশটি হুমকি দিয়েছে পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেওয়া হবে না। অপরদিকে পাকিস্তান বলেছে, সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে, আর সেই অনুযায়ী সামরিক ব্যবস্থা নেওয়া হবে। এই উত্তেজনার মধ্যে সিন্ধু নদের পানি দিয়ে ভারতকে হুমকি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাল ভুট্টো। তিনি বলেছেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতের রক্ত বইবে। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এই হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত। যদিও এই মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই, তবে পানির প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির জলশক্তি মন্ত্রী।